তো অনেক দিনই হয়ে গেল আমি বাড়িতে সেরকমভাবে কোনো রান্না বান্না করছি না, মানে করতে হচ্ছে না, যেহেতু মা করে নেয় সকাল সকাল বেলার দিকে যে সময় টিফিন বানানোর থাকে ব্রেকফাস্টের জন্য, সেগুলোই আমি বানাই। তো হঠাৎ করে এখন রাত্রিবেলা মনে হলো একটুখানি চিকেন বানাই। তো এখন আমি চিকেন বানাচ্ছি, আর আমি কিভাবে একদম সিম্পল স্টাইলে চিকেন কষা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তো হঠাৎ মনে হলো শেয়ার করি, কিন্তু রান্নার কিছুটা প্রসেস আমি এগিয়ে গেছি, তারপরে মনে হলো। তো যতটা এগিয়েছি তারপর থেকেই, মানে তার আগে থেকে আমি বলে দেবো কী কী করেছি না করেছি, আর তারপর থেকে তোমাদের আমি দেখিয়ে দেবো। তো চলো, তো দেখতেই পাচ্ছ ইন্ডাকশানে রান্না হচ্ছে। তো সবার আগে বলে দিই, এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এখানে দিয়েছিলাম গোটা গরম মশলা, তার মধ্যে ছিল এলাচ, দারুচিনি আর লবঙ্গ, এই সমস্ত ছিল। তো দিয়ে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে তার মধ্যে ওই গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু এরকম ভাজা ভাজা করে নিয়েছি। তো এরকম আমার লাল লাল প্রায় চলে এসেছে, লাল লাল হয়ে। তো এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছ আমি চিকেনটা এখানে ম্যারিনেট করে 1 ঘন্টা আগে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো ওই চিকেন ম্যারিনেট করার সময় চিকেনের মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট দিয়েছি, রেড চিলি পাউডার, তারপরে দিয়েছি একটু হলুদের গুঁড়ো, দিয়েছি ভিনিগার আর একটু রোজ ওয়াটার, আর দিয়েছি টমেটো এই যে দেখতে পাচ্ছ এখানে, এই যে টমেটো কুচি, এই সমস্ত দিয়েই, আর দিয়েছি নুন আর তেল। তো এই সমস্ত জিনিস দিয়ে আমি এটা ম্যারিনেট করে 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো এবার এই যে পেঁয়াজটা ভাজা ভাজা লাল লাল ভাজা ভাজা হয়ে এসেছে, তো এর মধ্যে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। তো এই যে চিকেনটা দিয়ে দিয়েছি, তাও এটাকে আমি এবার ভালো করে কষাবো। এইভাবে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো চলো, এটা কিছুক্ষণ কুক হওয়ার পর আমি আবার আসছি। আর হ্যাঁ, একটা কথা, তো আমি যেরকমভাবে বাড়িতে বানাই আমি ঠিক সেরকমভাবে সিম্পলভাবে একদম বানাই, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তো অবশ্যই ক্ষমা করে দিও। তো চলো দেখতে থাকো চিকেনটা কিছুক্ষণ কুক হওয়ার পর কীরকম কালার আসে আর কতটা কি হয়, তো সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তো আমি ভালো করে চিকেনটাকে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করার পর একটুখানি সামান্য জল দিয়েছি, কারণ যেহেতু বুঝতেই পারছো ইন্ডাকশানে হচ্ছে, তলায় লেগে যাওয়ার চান্সটা থাকে। তো সেই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে একটুখানি সামান্য পরিমাণ জল দিয়েছি, দিয়ে এইভাবে ফুটছে, এই যে দেখতেই পাচ্ছ, ফোটার জন্য ছেড়ে দিয়েছি। তো চলো এইভাবে কিছুক্ষণ কষানোর পর তারপরে আসছি। তো এই দেখো আমার কিন্তু চিকেন রান্না, মানে চিকেন কষা কমপ্লিট। তো এবার গরম গরম শেয়ার করে দেবো রুটির সঙ্গে। তো চলো, টাটা।